গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কম্পিটিটিভ প্রোগ্রামিং আর হ্যাকাথনের মধ্যে সিমিলারিটিজ এন্ড পার্থক্য আপনাকে দেখাবো। আপনার কোনটা করা উচিত, কি বেনিফিটস পাবেন, কোনটা করলে সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন। সো আসেন এই ভিডিওটা আমরা দেখি। সো প্রথমে আপনাকে যেটা বললাম, এই ভিডিওটা হবে হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং আর হ্যাকাথনের মধ্যে সিমিলারিটিজ এন্ড ডিফারেন্সেস। সো আপনার প্রথম কোয়েশ্চেন থাকতে পারে যে আপনি যে এই ভিডিওটা বানাচ্ছেন আপনার ক্রেডিবিলিটিটা কি, কারণ আপনি কি দুটো করেছেন নাকি করেন নাই। সো এটার জন্য আমি একটা স্ক্রিনশট আপনাকে দিয়েছি, সেটা হচ্ছে আমি 2020 সালে আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং পার্টিসিপেট করেছিলাম। আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর মধ্যে গুগল কিকস্টার্টের যে কম্পিটিশনটা সেটাতে পার্টিসিপেট করেছিলাম 3 বার। আপনি প্রথমে দেখতে পাচ্ছেন আমি রাউন্ড যে এতে আমার র্যাঙ্ক অনেক খারাপ ছিল, বাট রাউন্ড এইচ মানে আমার থার্ড যেটা রাউন্ড ছিল কম্পিউটার প্রোগ্রামিং এ, সেটাতে আমি টপ 15%-এর মধ্যে ছিলাম গ্লোবালি, মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে টপ 15%-এর মধ্যে আমার ছিল। সো আমার কম্পিউটার প্রোগ্রামিং এর উপরে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। এছাড়াও আমি হচ্ছে হ্যাকাথনে পুরস্কার পেয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমি আমার টিমের সাথে প্রিন্সটন ইউনিভার্সিটি হ্যাকাথনে আমি হচ্ছে পুরস্কার নিয়ে দাঁড়িয়ে আছি। আপনি পিছনে প্রিন্সটন লেখাটা দেখতে পাচ্ছেন। সো আমি হ্যাকাথনও জিতেছি। সো দুটোই আমি করেছি। তার জন্য আমি এই ভিডিওটা বানানোর জন্য ক্রেডিবল, কারণ আমার দুটো সম্পর্কেই দুটার ফিল্ডে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। সো ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং কি জিনিস, কম্পিটিটিভ প্রোগ্রামিং বেনিফিটসটা কি। সো কম্পিটিটিভ প্রোগ্রামিং আপনারা হয়তো বাংলাদেশে অনেকে দেখেছেন, তারা হচ্ছে কোড ফোর্সেস এর কথা বলে। সো কম্পিউটার প্রোগ্রামিং অনেক প্ল্যাটফর্মের মধ্যে করা যায়। প্ল্যাটফর্মের মধ্যে কোড ফোর্সেস আছে, অ্যাড কোডের আছে, কোড শেপ আছে, আইসিপিসি আছে, এসিএম এর, কিকস্টার্ট আছে, আবার ধরেন হচ্ছে আইওআই মানে ইন্টারন্যাশনাল ইনফরমেটিক্স অলিম্পিয়াড। সো এই সবগুলা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং আপনার হচ্ছে চলে আসে, যে কোনো প্ল্যাটফর্ম আপনি হচ্ছে চুজ করতে পারেন এই কম্পিউটার প্রোগ্রামিং এর জন্য। এরপরে যেটা সেটা হচ্ছে আসলে আমরা দেখি যে কম্পিউটার প্রোগ্রামিং আসলে কি জিনিস। আপনি যদি রাইট হ্যান্ড সাইডে একটা দেখেন, একটা ম্যাথ প্রবলেম আছে, একটা প্রবলেম স্টেটমেন্ট আছে। প্রবলেম স্টেটমেন্টে আপনাকে কিছু বলা হয়েছে, কিছু ম্যাথমেটিক্যাল নোটেশন দিয়ে কিছু বলা হয়েছে। সো কম্পিউটার প্রোগ্রামিং আসলে এরকমই থাকে। কম্পিউটার প্রোগ্রামিং যেটা হয় সেটাতে আপনাকে ম্যাথ পাজেলের মতো আপনাকে একটা দেয়। ওই পাজেলটা আপনাকে হচ্ছে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সলভ করতে হয়। ধরেন এটা সি প্লাস প্লাস বা জাভা, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট অধিকাংশ মানুষ সি প্লাস প্লাস চুজ করে, কারণ সি প্লাস প্লাসের এক্সিকিউশন স্পিড হচ্ছে অনেক বেশি দ্রুত। সো কম্পিটিটিভ প্রোগ্রামিং আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে এই যে প্রবলেমটা সেটা আপনাকে টাইম কনস্ট্যান্টের মধ্যে সলভ করতে হবে। ধরেন হচ্ছে এই প্রবলেমের জন্য ওরা ধরেন আপনাকে 40 মিনিট দিয়েছে বা 20 মিনিট দিয়েছে, এরকম একটা টাইম কনস্ট্যান্টের মধ্যে আপনাকে সলভ করতে হবে। আর যে যত বেশি তাড়াতাড়ি সলভ করতে পারবে তার পয়েন্টস তত বেশি হবে। আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে আপনার যে প্রবলেমটা সলভ করছে সেটা এক্সিকিউশন স্পিডও ম্যাটার করে। যেমন আপনাকে বললাম অধিকাংশ মানুষ সি প্লাস প্লাস চুজ করে, কারণ সি প্লাস প্লাসের এক্সিকিউশন স্পিড হচ্ছে অনেক বেশি ফাস্ট। সো কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে কত বেশি আপনি ফাস্টার আপনি হচ্ছে প্রোগ্রামিং সলিউশনটা লিখে সাবমিট করতে পারেন, আর প্রোগ্রামিংয়ের সলিউশনটা কারেক্ট হয়েছে। কম্পিউটার প্রোগ্রামিং ম্যাটার করে না যে আপনি কিভাবে করে লিখেছেন বা আপনার কোডের ক্লিনলিনেস, সেই জিনিসগুলো ম্যাটার করে না। ম্যাটার করে কমপ্লিটলি হচ্ছে কত দ্রুত আপনি প্রবলেমটা সলভ করে সাবমিট করতে পারছেন। সো কম্পিউটার প্রোগ্রামিং বেনিফিটসটা কি, আপনি যদি খেয়াল করে দেখেন এখানে আপনাকে ম্যাথস একটা প্রবলেম দিয়েছে, আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সলভ করতে হচ্ছে, আর সলভ করার সময় ডেটা স্ট্রাকচারস ব্যবহার করতে হচ্ছে। সো এইগুলাই কম্পিউটার প্রোগ্রামিং এর বেনিফিটস। আপনার ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম আপনি অনেক শিখতে পারবেন, আপনার প্রবলেম সলভিং স্কিলস এন্ড ক্রিটিক্যাল স্কিলস আপনার হচ্ছে দ্রুত আপনার হচ্ছে ডেভেলপ করবেন। আপনি যদি চিন্তা করে দেখেন এই ম্যাথের যে প্রবলেমগুলা প্রথমে যারা করবে তারা হচ্ছে ইউজুয়ালি দেখে ঘাবড়া যাবে, তাদের অনেক সময় লাগবে। কিন্তু আপনি যদি কনসিস্টেন্টলি ওভার আ পিরিয়ড অফ টাইম প্র্যাকটিস করেন তখন দেখবেন আপনি প্যাটার্ন ধরতে পারবেন, যে প্যাটার্ন ব্যবহার করে আপনি এই প্রবলেমগুলো খুব শর্ট টাইমে খুব ইজিলি সলভ করতে পারবেন। সো কম্পিউটার প্রোগ্রামিং এর যে ফার্স্ট বেনিফিট সেটা হচ্ছে যে আপনি খুব প্রবলেম সলভিং স্কিলস ভালো হবে বা ক্রিটিক্যাল স্কিলস আপনি ডেভেলপ করতে পারবেন। অ্যালগরিদমস এন্ড ডেটা স্ট্রাকচারের উপরে আপনি ভালো আইডিয়া থাকবে, আপনি মাস্টার করতে পারবেন। আর এছাড়াও যেটা বললাম যে একটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কিন্তু ম্যাথ প্রবলেম সলভ করতে হয়। সো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরেও অনেক বেশি ভালো আপনার নলেজ আপনার চলে আসবে। আর অবভিয়াসলি আপনাকে বললাম সেটা হচ্ছে টাইম ম্যাটার করে। সো আপনি হচ্ছে টাইম কমপ্লেক্সিটি বা এফিসিয়েন্সি সেই জিনিসটাও আপনি ভালো মতো করে শিখতে পারবেন যদি আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিং করেন। সো এটা ছিল কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের বেনিফিটসটা। সো আসেন আমরা ড্রব্যাকস দেখি। সো কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের যে প্রথম ড্রব্যাকটা সেটা হচ্ছে আপনার একটা আইসোলেটেড এনভায়রনমেন্টে থাকবে। আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনেক কোলাবোরেটিভ এনভায়রনমেন্ট, মানে আপনি মানুষজনের সাথে কোলাবোরেশন করে কাজ করবেন। সো কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে যারা হয়
তাই ইন জেনারেল অনেক আইসোলেটেড থাকে, তারা হচ্ছে নিজে কম্পিউটারে বসে বসে হচ্ছে প্রবলেম সলভ করে। আইসোলেটেড এনভায়রনমেন্টে যখন তারা থাকে তখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে তাদের কোলাবোরেশন যে স্কিলটা সেটা ওরা ডেভেলপ করতে সুযোগ পায় না। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে তাদের কমিউনিকেশন স্কিলসটা একটু ঘাপলা থাকে, কারণ কম্পিউটার প্রোগ্রামিংয়ে যেটা হয় সেটা হচ্ছে তারা কমিউনিকেশন স্কিলটার উপরে তেমন একটা বেশি ফোকাস করে না। তারা যেটা করে, তারা কম্পিউটার প্রোগ্রামাররা তারা হচ্ছে কত ফাস্ট প্রোগ্রামটা এক্সিকিউট করতে পারবে, কত ফাস্ট কোড করতে পারবে, কত ফাস্ট একটা সাবমিট করবে সেটার উপরে ফোকাস করে। তো এর জন্য দেখবেন অনেক কম্পিউটার প্রোগ্রামাররা তো যাদের র্যাঙ্ক অনেক ভালো কিন্তু তারা মানুষকে ঠিক মতো করে বোঝাতে পারে না, প্রবলেম আপনার ধরেন পড়াইতে পারে না। রিজনটা হচ্ছে তাদের হচ্ছে ইউজুয়ালি হার্ডার টাইম থাকে অন্য একটা মানুষকে বোঝাইতে, যদিও তারা খুব ভালো মতো করে কনসেপ্টগুলো কিন্তু বোঝে আর নিজেরা কিন্তু পারে। আর লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিংয়ের যে ইনভায়রনমেন্টটা সেটা কিন্তু কোনো রিয়েল ওয়ার্ল্ড ইনভায়রনমেন্ট না, খুবই একটা টেস্ট ইনভায়রনমেন্টের মতো। আর আপনাকে কোনো ডেভেলপমেন্ট স্কিল শেখাবে না, যেটা হচ্ছে আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে লাগবে। আপনার যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় আপনি কিন্তু এরকম ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম বা ম্যাথ পাজল কিন্তু চাকরির মধ্যে দিবে না, আপনাকে অ্যাকচুয়াল ডেভেলপমেন্টের কাজ দিবে। আর কম্পিউটার প্রোগ্রামিং আপনার হচ্ছে ডেভেলপমেন্টের যে স্কিলটা সেটা তেমন একটা শেখায় না, কারণ এটা টেস্ট ইনভায়রনমেন্টের সিনারিওতে থাকে, যেটা ডেভেলপমেন্টের সাথে কোনো সম্পর্ক তেমন একটা নাই। সো আসেন হ্যাকাথনটা দেখি। সো হ্যাকাথন যদি আমি সিম্পল ভাষায় বলি, হ্যাকাথন আসলে 4টা স্টেপের মধ্যে আছে। সো আপনার একটা আইডিয়া আছে, ধরুন আপনি আইডিয়াটা আপনার ফ্রেন্ডদেরকে বললেন, ফ্রেন্ডরা মিলে একটা হ্যাকাথনে পার্টিসিপেট করলেন, ফ্রেন্ডরা মিলে হচ্ছে ওই আইডিয়াটা বিল্ড করার চেষ্টা করলেন, তারপরে জাজেসদের কাছে আপনি আইডিয়াটা প্রেজেন্ট করলেন। সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি হ্যাকাথন। হ্যাকাথনে হচ্ছে বিভিন্ন টিম একটা আইডিয়া নিয়ে আসে, তারা হচ্ছে নিজেরা টিম ফরমেশন করে বা ধরেন হ্যাকাথনে গিয়ে অন্য মানুষের সাথে কানেক্ট করে, তারপরে যেটা করে একটা কোনো কিছু বিল্ড করে ওই আইডিয়াটার উপরে, তারপরে জাজেসদের কাছে প্রেজেন্ট করে। সো এটাই হচ্ছে একটা হাই লেভেল ওভারভিউ। এখন আসেন দেখি বাংলাদেশে হ্যাকাথন কি আছে। সো হ্যাকাথন 2 রকমের হয়, একটা ইন পার্সন হ্যাকাথন হয় আর একটা হচ্ছে ভার্চুয়াল হ্যাকাথন হয়। সো ইন পার্সন হ্যাকাথনে আপনি বুয়েট ফিস্ট পাচ্ছেন, আইইউটি হ্যাকাথন পাচ্ছেন। সো এগুলো হচ্ছে ইন পার্সন হ্যাকাথন। আর হ্যাক সিএসবি আমরা যেটা অর্গানাইজ করছি, যেটা 12 তারিখে হবে নেক্সট সপ্তাহে, 2 দিন আরও রেজিস্ট্রেশন আছে, আমি হাইলি রিকমেন্ড করবো আপনি হচ্ছে রেজিস্ট্রেশন করেন। এটা হচ্ছে একটা ভার্চুয়াল হ্যাকাথন। সো এখন বাংলাদেশের যে হ্যাকাথনটা সেটা আমেরিকার সাথে কি কম্প্যারিজন করে সেটা একটু দেখি। সো আমেরিকাতেও সিমিলারলি আপনার ভার্চুয়াল ইন পার্সন হ্যাকাথন আছে। আপনি যে ফার্স্টে যেটা দেখতে পাচ্ছেন, যে ফার্স্টে যে আমি ট্রি হ্যাক্স দেখেছি সেটা হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি হ্যাকাথন। নিচে যে পিকচারটা দেখি সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট বার্কলি বা ইউসি বার্কলির, এটা হচ্ছে হ্যাকাথনের একটা পিকচার। হ্যাকাথন আপনি দেখতে পাচ্ছেন এই টেবিলে কিন্তু 3 জন মানুষ কোলাবোরেশন করে কোনো কাজ করছে একসাথে। সিমিলারলি এইখানেও আপনি দেখতে পাচ্ছেন। সো হ্যাকাথন কোলাবোরেটিভ এনভায়রনমেন্ট, আর ইন পার্সন হ্যাকাথন হচ্ছে এরকম টাইপের দেখতে হয় বিদেশে। কিন্তু বাংলাদেশ আর আমেরিকার মধ্যে হ্যাকাথনে খুব একটা বড় পার্থক্য আছে। বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে যারা ইউনিভার্সিটি বা কোম্পানি যারা হ্যাকাথন অর্গানাইজ করে, যেমন বুয়েট যারা হ্যাকাথন অর্গানাইজ করতেছে, সেটা কিন্তু খালি বুয়েট স্টুডেন্টদের জন্যই করতেছে, এটা কিন্তু আপনি অন্য কোনো স্টুডেন্টরা পার্টিসিপেট করতে পারে না আমি যতটুকু জানি। সে কিন্তু বাংলাদেশের বাইরের যে হ্যাকাথনগুলো হয় সেটা কিন্তু সবাই পার্টিসিপেট করতে পারে। যেমন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি যেই হ্যাকাথনটা আপনার অর্গানাইজ করে বা বার্কলি করে বা এমআইটি, আপনি যেই ভার্সিটি নামই নেন না কেন, তারা যে হ্যাকাথনটা অর্গানাইজ করে তারা কিন্তু খালি তাদের ভার্সিটি স্টুডেন্টদের জন্য এটা অর্গানাইজ করে না, তারা সবার জন্য করে। আপনি পৃথিবীর মধ্যে যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনি যদি হ্যাকাথনের চান্স পান তাহলে হচ্ছে আপনি এটা অ্যাটেন্ড করতে পারবেন। আমি যখন প্রিন্সটন ইউনিভার্সিটি হ্যাকাথনে গিয়েছিলাম, আমার একটা টিমমেট ছিল, সে দুবাই থেকে ফ্লাই করে আসছিল ওই হ্যাকাথনটা পার্টিসিপেট করার জন্য। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এটা সবাই পার্টিসিপেট করতে পারে, আপনি স্টুডেন্ট হোক, আপনি হচ্ছে অ্যালুমনাই হোক, ডাজেন্ট ম্যাটার, আপনি সবাই হচ্ছে পার্টিসিপেট করতে পারেন ইউনিভার্সিটি না পড়েই। আর আপনি যদি চান্স পান এরকম বড় বড় হ্যাকাথনে, তখন আপনাকে ইউজুয়ালি ওরা হচ্ছে টাকা দেয় ফ্লাই করে আসার জন্য। সো এটা হচ্ছে বিদেশের হ্যাকাথনগুলা। কিন্তু বিদেশে যে হ্যাকাথনগুলো হয় ইন পার্সন, যেমন বড় বড় ভার্সিটিতে, সেগুলো একটু কম্পিটিটিভ হয়। যেমন আপনি যদি ওই ভার্সিটিতে না পড়াশোনা করে থাকেন তাহলে ইউজুয়ালি 5 to 7% বা 10%-এর মতো চান্স থাকে যে আপনি হচ্ছে হ্যাকাথনে সিলেক্টেড হবেন আর আপনাকে ফ্লাই করে ওরা নিয়ে যাবে। কিন্তু এটা হচ্ছে বিদেশে হয়, বিদেশে আসলে সবাই আর কি পার্টিসিপেট করতে পারে। তো যে কারণে ব্র্যান্ড রেকগনিশনটা বিদেশে হচ্ছে হ্যাকাথন অনেক বেশি, কারণ হচ্ছে খালি আপনার ইউনিভার্সিটির মধ্যে পার্টিসিপেট করছেন, আপনি সবার সাথে করছেন। সো আপনি বলতে পারছেন যে আমি কম্পিট করেছি পুরো আমেরিকার মানুষের সাথে বা পুরো পৃথিবীর মানুষের সাথে। সো এই হচ্ছে বড় ডিফারেন্সটা হ্যাকাথনের মধ্যে। তাহলে বেনিফিটসটা কি? এই পিকচার আপনি দেখতে পাচ্ছেন যে ওরা হচ্ছে 3 জন মিলে একটা প্রজেক্টের
নিজেদের মধ্যে কোলাবোরেশন করছে, সো অবভিয়াসলি হ্যাকাথনে কোলাবোরেশন স্কিলসটা আপনি শিখতে পারবেন, যেটা একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য অনেক একটা ক্রিটিক্যাল একটা স্কিল। তারপরে হচ্ছে আপনি প্রেজেন্টেশন করার পর জাজেসদের কাছে আপনি প্রেজেন্টেশনটা দিবেন, আপনি জাজেসকে কনভিন্স করার চেষ্টা করবেন যে আপনার প্রজেক্টটা তারা কেন আপনি সিলেক্ট করে জিতার জন্য। সো আপনার প্রেজেন্টেশন স্কিলসটা ডেভেলপ করবে, আপনার হচ্ছে ডেভেলপমেন্ট স্কিলসটাও কিন্তু ডেভেলপ হবে। আপনি খেয়াল করে দেখেন এটা কিন্তু আপনি একটা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট তৈরি করছে, সো আপনার ডেভেলপমেন্ট স্কিলটা অনেক বেশি ডেভেলপ হবে। তারপরে যে খেয়াল করে দেখেন যে আমি বিদেশে যেটা হ্যাকাথনের কথা বললাম, সেখানে কিন্তু আপনার ডিফারেন্ট ইউনিভার্সিটি বা বিদেশ থেকে মানুষ কিন্তু আসছে, ও একটা এনভায়রনমেন্টে আপনি কিন্তু অনেক টাইপের মানুষের সাথে পরিচয় হতে পারছেন। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন এই যে মানুষগুলা যে রাতের পর রাত জেগে তা উইকেন্ডে বসে হ্যাকাথন করছে, এটা কিন্তু অনেক অ্যাম্বিশিয়াস মানুষ, রাইট? সো আপনি একটা অ্যাম্বিশিয়াস মানুষ একটা নেটওয়ার্ক আপনি পাচ্ছেন, আর এই অ্যাম্বিশিয়াস মানুষরাই কিন্তু পরে গিয়ে দেখবেন গ্র্যাজুয়েশনের পর অনেক ভালো ভালো পোস্টে আপনার চাকরি করবেন। যেমন আমার কথা বলি, আমি যে প্রিন্সটন ইউনিভার্সিটি হ্যাকাথনে যে টিমের সাথে জিতেছিলাম, ওই টিমের একজন হচ্ছে আপনি এখন ফেসবুকে কাজ করে, একজন হচ্ছে অলরেডি কোম্পানি দিয়েছে, কোম্পানি যে ফোর্বস 30 চান্স পেয়েছে। আরেকটা যদি আমি মানুষের কথা বলি, সে হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং হিসেবে সে কাজ করছে একটা খুব বড় একটা হেজ ফান্ডে। সো এই যে এই কথা যে বললাম যে নেটওয়ার্কটা তৈরি হয়েছে, এই নেটওয়ার্কগুলো কিন্তু আপনার থেকে যাবে, কারণ এই যে মানুষের কানেকশন আপনার তৈরি করতে পারছেন, সেটা আপনি পাচ্ছেন। তারপর হচ্ছে অনেক ডিস্টিংগুইশেস আপনার স্পিকার্স অ্যান্ড জাজেস আপনি এই হ্যাকাথন ইভেন্টের মধ্যে থাকছে, তাদের সাথে কানেকশন করতে পারছেন। অনেক সময় দেখা যায় এই হ্যাকাথন ইভেন্টগুলো অনেক কোম্পানি স্পন্সর করে, তো ওই কোম্পানি স্পন্সরের মাধ্যমে আপনি কিন্তু চাকরির সুযোগটা পাচ্ছেন। আর লাস্ট যে বেনিফিটস সেটা হচ্ছে একটা রেকগনিশন পাচ্ছেন। যেমন আমি যেটা বললাম সেটা হচ্ছে আমি ইউএসের যে হ্যাকাথনটা কথা বলছি, ইউএসএ হ্যাকাথনগুলা এত বড় বা প্রেস্টিজিয়াস কারণ হচ্ছে এটা হচ্ছে সবাইকে ওরা ডাক দেয়। তো আপনি যখন ওটা জিতে যান, আপনি কিন্তু বলতে পারছেন সেটা হচ্ছে আমি আমেরিকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ডেভেলপার, কারণ আপনি কিন্তু পুরো আমেরিকার সাথে আপনি কম্প্যারিজনটা করেছেন বা কম্পিট করেছেন, আপনি কিন্তু খালি আপনার স্পেসিফিক ইউনিভার্সিটির সাথে কম্পিটিশনটা করে নাই, বা আপনি পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারেন, কারণ আপনি পৃথিবীর মানুষের সাথে কম্প্যারিজনটা করেছেন। সিমিলারলি আপনি যদি হ্যাক সিএসবি জিতেন, আপনি কিন্তু বলতে পারছেন যে আপনি বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডেভেলপার, কারণ হ্যাক সিএসবিতে কিন্তু বাংলাদেশের মধ্যে সকল টাইপের মানুষ আপনি এখানে আছে। আপনি আইইউটি থেকে মানুষ আছে, ঢাকা ইউনিভার্সিটিতে মানুষ আছে, ঢাকার বাইরে কুয়েট চুয়েট বা কোনো রিজনাল ভার্সিটি যেমন কুমিল্লা ভার্সিটি বা অন্য কোনো, মানে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে কিন্তু মানুষ অ্যাটেন্ড করতেছে। এছাড়া কিন্তু অনেক বাংলাদেশি আছে যারা এখন বিদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তারাও কিন্তু এটা অ্যাটেন্ড করতেছে। আপনি কিন্তু বলতে পারছেন আপনি বাংলাদেশিদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। সো এই রেকগনিশনটা কিন্তু আপনি পাচ্ছেন। তারপরে যেটা হতো সেটা হচ্ছে হ্যাকাথনের যে কালচারটা, সেটা কিন্তু এন্টারপ্রেনিয়রশিপ একটা কালচার। আপনি খেয়াল করে দেখেন একটা এন্টারপ্রেনিয়রশিপ মানেটা কি, আপনি যখন একটা স্টার্ট আপ দিবেন, স্টার্ট আপটার মানে কি, আপনার একটা প্রজেক্টস থাকবে, একটা এমভিপি থাকবে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে এমভিপিটা ডেভেলপ করার পরে আপনি কিন্তু ইনভেস্টরের কাছে এমভিপিটা পিচ করবেন। সিমিলারলি হ্যাকাথনেও কিন্তু একই জিনিস হচ্ছে, আপনি হচ্ছে একটা প্রজেক্ট বানাচ্ছেন, তারপরে জাজেসের কাছে পিচ করছেন। সো আপনি অটোমেটিক্যালি এন্টারপ্রেনিয়রশিপের যে স্কিলগুলো সেটা কিন্তু আস্তে আস্তে করে ডেভেলপ হয়ে যাচ্ছে। সো হ্যাকাথনের আপনার হচ্ছে ড্রব্যাকসটা কি, রাইট? আমরা তো অনেক বেনিফিটস জানলাম, আসলে আমরা ড্রব্যাকসটা দেখি। ড্রব্যাকসটা হচ্ছে হ্যাকাথন কিন্তু আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং যেটা, সেটা কিন্তু আপনার এত ডেভেলপ করতে সাহায্য করছে না, বা ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম মাস্টার করতেও সাহায্য করছে না। এই দুটোই কিন্তু আপনার একটা টেকনিক্যাল ইন্টারভিউ, একটা ইন্টারভিউ পাস করতে আপনার কিন্তু লাগে। সো এটা হচ্ছে আপনার একটা বিগেস্ট ড্রব্যাক আপনার হচ্ছে হ্যাকাথনে। সো এখন কোয়েশ্চেনটা হতে পারে আপনার জন্য কোনটা সঠিক বা আপনি কোনটা করবেন। আমার সিম্পল যে সাজেশনটা সেটা হচ্ছে আপনি দুটোই করতে হবে। আপনি যদি ওয়ার্ল্ড ক্লাস একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে, আপনি একটা যদি ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান, তা আপনাকে দুটোই করতে হবে, কারণ দুটোরই অনেক বেশি বেনিফিটস আছে। দুটোর বেনিফিটস হচ্ছে দুই রকম, একটা আপনাকে প্রবলেম সলভিং বা ক্রিটিক্যাল স্কিলস ডেভেলপ করতে সাহায্য করে, আরেকটা হচ্ছে আপনার প্রেজেন্টেশন স্কিল, কোলাবোরেশন স্কিলস বা হচ্ছে আপনার ডেভেলপমেন্ট স্কিলস আপনার হচ্ছে বিল্ড করতে সাহায্য করে। সো আমার সাজেশন থাকবে দুটোই করার জন্য। কিন্তু এখন বলতে পারেন আমার তো এত সময় নাই, রাইট? সো আমার মধ্যে সময় অনেক কম, সো আমি কোনটা করব, কোনটা করলে আমি বেশি বেনিফিটেড হবো। সো আমার কাছে যেটা মনে হয় সেটা আপনার দুটোই ট্রাই করা উচিত। ট্রাই করে দেখেন দুটোই যে আপনার কাছে কোনটা ভালো লাগে। হয়তো বা আপনার কাছে ম্যাথ পাজল বেশি ভালো লাগতে পারে, বা হয়তো বা মনে হতে পারে যে আপনার ডেভেলপমেন্ট বেশি ভালো লাগতে হবে। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আপনি দুটোই পার্টিসিপেট করে দেখেন আপনার কোনটা ভালো লাগে, তারপরে যেটা ভালো লাগে সেটার উপরে বেশি ফোকাস আপনি করেন। আমি আমার কথা বলি, আমি কিন্তু দুটোই পার্টিসিপেট করেছি, রাইট? আমি হচ্ছে দুটোই করেছি। আমি কম্পিটিটিভ প্রোগ্রামিংও করেছি, আমি হ্যাকাথনও করেছি। কম্পিটিটিভ প্রোগ্রামিং আপনাকে বললাম সে ওয়ার্ল্ডের মধ্যে আমি টপ 15 গ্লোবালি র্যাঙ্ক ছিলাম আমি কিকস্টার্ট কম্পিটিশনে,
হ্যাকাথনে। এছাড়াও 3টা হ্যাকাথনে পুরস্কার পড়েছি, যেমন হচ্ছে প্রিন্সটন ইউনিভার্সিটি। তো সেটা কিন্তু আমি আপনাকে বলেছি, রাইট? সো আমি দুটোই পার্টিসিপেট করেছি, কিন্তু আমি লাস্ট পর্যন্ত আমি হ্যাকাথন চুজ করেছি আর হ্যাকাথনে বেশি ফোকাস করেছি। রিজনটা কি? কারণ আমার সাথে অনেক ন্যাচারাল ফিট ছিল, আমি বিল্ড করতে পছন্দ করতাম, কিছু বানাতে পছন্দ করতাম, আর অনেক অন্টারপ্রেনিয়ার ছিলাম। তো যে কারণে আমি হ্যাকাথন চুজ করেছি। বাট আপনার হয়তো বা কম্পিউটার প্রোগ্রামিং বেশি ভালো লাগতে পারে, কারণ আপনার ধরনের ম্যাথ পাজলস বেশি পছন্দ করেন, বা হয়তো বা আমার মতো আপনার হয়তো অন্টারপ্রেনিয়ার, আপনার হয়তো বা হ্যাকাথন বেশি পছন্দ হতে পারে। সো এর জন্য আমরা হচ্ছে, আমি বললাম সেটা হচ্ছে কান্ট্রি ওয়াইড একটা জিনিস তৈরি করতে যাচ্ছি। তার জন্য আমরা হচ্ছে হ্যাক সিএসবি নিয়ে আসছি। হ্যাক সিএসবি 12 তারিখে হচ্ছে, 2 দিনের মতো রেজিস্ট্রেশন আছে, 7 তারিখে রেজিস্ট্রেশন ক্লোজ হবে। আমি হাইলি রিকমেন্ড করব আপনাদেরকে পার্টিসিপেট করার জন্য। হ্যাক সিএসবিতে আমরা ওয়ার্ল্ড ক্লাস ভেটারেন্স নিয়ে আসি, যারা অনেক হ্যাকাথন জিতেছেন। আপনি লেফট সাইডে আমাকে দেখতে পাচ্ছেন, এছাড়া নুজাদ আর তানভীরকে দেখতে পাচ্ছেন। নুজাদ 5টা হ্যাকাথন জিতেছে, আর তানভীর হচ্ছে 4টা, আর তানভীর হচ্ছে ক্রিপ্টোগ্রাফি বইও লিখতেছে এখন। সো এরকম আমরা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস যারা হচ্ছে অনেক বেগো হ্যাকাথন জিতেছে, সেরকম আমরা কিন্তু ভেটারেন্সকে নিয়ে এসেছি, যারা তাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন কিভাবে করে তারা হ্যাকাথন জিতেছে, ট্রিক্স অ্যান্ড ট্রিক শিখতে পারবেন, যদি আপনারাও অনেক বেশি হ্যাকাথন জিতেন। এছাড়াও তাদের এক্সপিরিয়েন্স কি ছিল, তাদের লাইফে কিভাবে করে তারা হ্যাকাথনের দ্বারা ইম্প্যাক্টেড হয়েছে, সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। সো আমার আশা থাকবে আপনি হ্যাক সিএসবি পার্টিসিপেট করবেন। ইনশাল্লাহ আপনাকে আমার হ্যাক সিএসবিতে দেখা হবে। আমি হ্যাক সিএসবিতে একটা ওয়ার্কশপ নিচ্ছি, সাথে আমি মেন্টর হিসেবে থাকবো। তো যারা পার্টিসিপেট করবে সবাইকে আমি ইনশাল্লাহ সাহায্য করব। আমি হচ্ছে আপনাদের প্রজেক্টটা বিল্ড করার জন্য। এছাড়া বিগিনারদের জন্য আমি একটা, যেটা বললাম, ওয়ার্কশপ নিচ্ছি। সো বিগিনারদেরকে আমি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শেখাবো। আশা করছি হ্যাক সিএসবিতে আপনারা রেজিস্টার করবেন, পার্টিসিপেট করবেন। এই বলে আজকের ভিডিও এখানে এন্ড করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।